হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমার সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম যিশু কপুর চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। তো আজকে ছিল রামনবমী এবং রাম মন্দির যাবো বলে প্ল্যানিং করে সবাই নিয়ে বেরিয়ে পড়লাম। এদিকে আমি, মা, ঠাম্মি, সন্ধ্যাদেবীর সাথে ঠান্ডাদেবী পাড়ারই একটা আন্টি, সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর আজকে জানো তো আমি হেয়ার কাট করিয়েছি, এত শর্ট একদম হেয়ার কাট। তো সবাই মানে কীরকম কমেন্ট, তুমি এ ভগবান, তো মানে রিয়াকশান দেখলে, কমেন্ট দেখলে তোমরা হয়ে যায়, মানে এত কমেন্ট পেয়েছি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি কিন্তু টোটো করে ফার্স্টে আমি কিন্তু চলে এলাম রাম মন্দিরের সামনে নেমেছিলাম, ওখান থেকে হেঁটে ভেতরে ঢুকলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানি। লুকটা একটু চেঞ্জ করেছি, অনেক ছোটোবেলা থেকে যখন থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকে আমি বড় চুলই দেখেছি, শর্ট চুল কখনোই দেখিনি। তাই আমি এটা ইচ্ছা ছিল যে একটা শর্ট চুল রাখবো। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি রাম মন্দির এসেছে। এখানে কিন্তু কীর্তন হচ্ছিলো, হরে কৃষ্ণ বলে কীর্তন হচ্ছিলো। ওখানে প্রসাদ দিচ্ছে, তার সাথে কিন্তু এখানে কিন্তু এবার নিচেই কিন্তু একটা বজরংবলী মন্দির। তো বজরংবলীকে দেখে নাও সবাই, এটা পঞ্চমুখী বজরংবলী, কিন্তু বাকি মুখগুলো পুরো ফুলে ঢেকে গেছে। যে যাই হোক, তারপর একটু প্রসাদ খেয়ে নিলাম, লাড্ডু। তারপরে চলে যাচ্ছি ওপরে রাম রাম মা রাম সীতা লক্ষণের ফটো দেখতে। তো ওখানে ওপরে এলাম, তো রাম দর্শন তো করতেই হবে রামনবমীর দিন। তো এখানে দেখতে পাচ্ছি তিনজনা। তো আগেও একবার এসেছি এখানে, একবার না দুবার অনেক এসেছি। যাই হোক, এমনি 3বার হচ্ছে। তো যাই হোক, এসে একটু টিপ পরে নিলাম। এই যে আমার মা, তো মা আজ সবাই শাড়ি পরে এসেছে সুন্দর করে। আমি ভেবেছিলাম চুড়িদার পরবো, কিন্তু আমার এই হেয়ার স্টাইলের চুড়িদার একটু মানাচ্ছে না। তো আবার এখানে একটা কোনায় ছিল একটা মহাদেবের মূর্তি। তো ওখানে কি সুন্দর দেখো সাজানো রয়েছে। আর তারপরেই রয়েছে এত সুন্দর একটা বারান্দা টাইপের, যেখানে সবাই এসে ফটো তুলছে, হাওয়া খাচ্ছে। মানে এইখানে দেখো কত লোক, ভোগের লাইন কতটা, জাস্ট দেখো এখানে রান্না বান্না হচ্ছে, ওখানে এত লাইন। তো আমাদের 2-3টে মেলার দোকান বসেছে আর স্টেজ হয়েছে। তার সাথে সাথে কিন্তু ওইদিকে পড়েছিল দামোদরের নদীটা, দেখছি অনেকটা এগিয়ে এসেছিলো এবারে। তো যাই হোক, আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি খাবার জন্য। আর আজকে আমার মা ঠামি যা রিয়াকশান ছিল সেখান থেকে একটুখানি চেঞ্জ হয়েছে, এই জন্য আমি অনেকটা খুশি হয়েছি। তারপর অনেকক্ষণ মিনিমাম 15 মিনিট লাইনে দাঁড়ানোর পর প্রসাদ হাতে পাবো, তো হাতে পেলাম। তো খুব খুশি হয়েছি, কারণ এত খিদে পেয়ে গেছে সেই দুপুরে ভাত খাওয়ার পর। তারপর আর কিচ্ছু খাইনি, তো এত বুক লেগেছিলো আমি কি বলবো। তারপর দেখলাম যে একটা দমে আলু আর দুটো লুচি, একটু বোঁদে আর একটুখানি ছোলার ডাল দিল। তো সেটাই খেয়ে নিলাম। আর এইদিকে দেখো দামোদর নদীটা কতটা এগিয়ে এসেছে, এইদিকে কতটা আমাদের এখান থেকে নেমেও মনে হয় 5 মিনিট হেঁটে যেতে হতো, যেখানে জলটা কতটা এগিয়ে এসেছে জোয়ারের জন্য। তারপর একটুখানি চলে এলাম হচ্ছে আজ বাসন্তী উৎসবে। তো বাসন্তী উৎসব হচ্ছে মা দুর্গার আরেক রূপ। তো সেখানে দেখতেই পাচ্ছ এখানে কী সুন্দর এখানে করেছে, এটা করেনি কি আমি জানতাম না, এটা প্রথমবার। তো যাই হোক, এখানে আমি কী সুন্দর দেখো মা দুর্গা কী সুন্দর মূর্তিটা, এবং আমার খুব ভালো লাগলো জানো তো। এখানটা হয় আমি জানতাম না, বাসন্তী পুজো। তো তারপর বেরিয়ে এলাম। তো চলো ভিডিওটা এখানে পর্যন্ত, টাটা সবাইকে, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।